আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ঈদের ছবি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আপনারা হলে গিয়ে কোন ছবিটা দেখবেন, সাকিব খানের প্রিন্স নাকি সিয়াম আহমেদের রাক্ষস, সেটা নিয়েই। দেখুন, ঈদের সিনেমা মানেই বড় পর্দার লড়াই, এবং এই ঈদে দর্শকদের সামনে এসেছে দুইটি আলোচিত ছবি, প্রিন্স এবং রাক্ষস। একদিকে সুপারস্টার সাকিব খানের অ্যাকশন স্টাইল এবং অন্যদিকে সিয়াম আহমেদের এক নতুন লুকে ভিন্ন ধর্মী এক গল্প। কিন্তু প্রশ্ন হলো, এই ঈদে আপনারা হলে গিয়ে কোন সিনেমাটি দেখতে চান, সাকিব খানের প্রিন্স নাকি সিয়াম আহমেদের রাক্ষস? আজকের এই ভিডিওতে আমরা দেখব দুইটি সিনেমার টিজার থেকে তাদের গল্প এবং এই ছবির বাজেট এবং কে কে অভিনয় করেছে সবকিছু মিলে আজকের ভিডিও হবে একদম খোলামেলা আলোচনা। তাই আমি বলছি, এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এবং শেষ পর্যন্ত গিয়ে কমেন্টে জানাবেন কোন ছবিটি আপনি দেখতে চান। দেখুন, প্রথমেই আসি সুপারস্টার সাকিব খানের প্রিন্স নিয়ে। 1 মিনিট 29 সেকেন্ডের টিজার, কখনো রাগ কখনো রাগান্বিত সাকিব খানকে দেখতেও দুর্দান্ত লাগছে, এজন্য লুক লাইকস কি। দেখুন, এই যে সাকিব খানের যে প্রিন্স মুভিটা, এই মুভিটা টিজার অনেকটা তুফান মুভির হুবহু কপি বললেও ভুল হবে না। অনেক জায়গায় তো একদম হুবহু মিলেই গেছে, তার চুলের লুকের অ্যাকশন থেকে শুরু করে সব অ্যাকশনই একবারে হুবহু মিলেই যায়। দেখুন, এই টিজার থেকে আমরা যেটুকু ধারণা পেতে পারি, এটাও তুফান মুভির মতো খুবই দুর্ধর্ষ এবং সংঘর্ষময় একটা সিনেমা হতে যাচ্ছে। এবং এই সিনেমায় কিছু কিছু ডায়লগ অলরেডি ভাইরাল হয়েছে। তার ভিতরে একটা হচ্ছে, আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটে বৃষ্টি। দেখুন, এই মুভিটি পরিচালনা করেছেন আবু হায়াত মামুন, এবং এই মুভির লুক দৃশ্য কয়েকটা দেশে শুটিং করা হয়েছে, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং মধ্যপ্রাচ্যের দু একটা দেশ, বাংলাদেশ, সবকিছু মিলে এই মুভিটি তৈরি করা হয়েছে। এবং এই মুভিটি ঈদে মুক্তি পাবে কিনা সেটা নিয়েও ছিল চরম জল্পনা কল্পনা, এবং শেষের দিকে এসে তড়িঘড়ি করে কাজটা শেষ করে এটা কিন্তু সেন্সর বোর্ডে অলরেডি জমা দিয়ে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই মুভিটি অবশেষে ঈদে মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, এই তাড়াহুড়োই কি এই মুভির কাল হলো? দেখুন, এই মুভিটি যখন টিজার মুক্তি পায় তখন কিন্তু সাকিবিয়ান যারা ছিল ভক্তরা, তারা কিন্তু অনেক হতাশ হয়ে পড়েছেন, এবং এই মুভিটা নিয়ে অনেক ব্যাড রিপোর্টও এসেছে অলরেডি। টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। অনেকেই বলছে যে এই মুভিটায় গল্পের আবহ ঠিকভাবে ফুটে ওঠেনি। সাকিব খান তার ভিতর থেকে যে অভিনয়টা আসে, প্রতিবার নতুনত্ব, সেই নতুনত্ব আসেনি। এবং এই মুভিতে যারা যারা অভিনয় করেছে তাদের ভিতরে সুপারস্টার সাকিব খান তো রয়েছেন, এবং এছাড়া নায়িকা হিসেবে রয়েছেন ছোট পর্দার তারকা তাসনিয়া ফারিন। এই যে ছোট পর্দার নায়িকাগুলোকে নেওয়া, সেটাই কি এই মুভিগুলোর কাল হয়ে দাঁড়াচ্ছে? এর আগে সাকিব খানের লাস্ট যে মুভিটা প্রকাশ পেয়েছিল, সেখানেও কিন্তু ছোট পর্দার তারকা সাবিলা নূরকে নিয়েছিল, কিন্তু ছবিটা কিন্তু ডাহা ফ্লপ মারে। এটা কি আরেকটা কাল হয়ে দাঁড়াচ্ছে বাংলা সিনেমার জন্য? এবং ওপার বাংলা থেকে নিয়েছে জ্যোতির্ময় কুণ্ডু, পিয়াল সরকার, এবং বিশেষ আকর্ষণ হিসেবে বলিউডের দিবেন্দু ভট্টাচার্য, এছাড়া বাংলাদেশীয় নাসিরুদ্দিন খান, এছাড়া আরো অনেকেই ভালো ভালো অভিনয় শিল্পীরা এই মুভিতে অভিনয় করেছেন। এবং শেষ পর্যায়ে যে সাকিব খানের আরেকটা ডায়লগ খুবই মারাত্মক লেগেছে, সেটা হচ্ছে, তিনি তাচ্ছিল্য সুরে বলেন, শহরের সব শেয়াল কুকুর দেখি একসাথে হইতে। তো আসলে মুভিটা নিয়ে সবার ভিতরে যে উন্মাদনা, সে উন্মাদনার ঘিটা ঢেলে দিয়েছে কিন্তু সাকিব খানের এই টিজার। এবার আসি আমরা রাক্ষস নিয়ে। দেখুন, রাক্ষস ভার্সেস বরবাদ, দুইটা কিন্তু সবাই একসাথে করে ফেলতেছে, এবং বরবাদ রাক্ষস প্রায় সেম টু সেম হয়েছে বলে সবাই জানাচ্ছে। কিন্তু আমি বলতেছি, এই ছবির গল্প বরবাদের গল্পের সাথে কিন্তু একদমই মিলবে না। এই ছবির গল্প পুরোটাই হবে ভিন্ন। সিয়াম আহমেদ নতুন লুকে নতুন ভাবে ধরা দিয়েছে, এবং সেই লুকটা এত ভয়ঙ্কর সেটা কিন্তু ধারণার বাহিরে। তবে সিয়াম আহমেদের যে ডায়লগ ডেলিভারিটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত পারফেক্ট হয়নি। দেখুন, সাকিব খান বরবাদ যখন করেছিল, তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে তার লুক সবকিছুই কিন্তু ভাইরাল হয়েছিল। সাকিব খান হচ্ছে এমন সুপারস্টার, তার মতো কিন্তু অন্য কেউ হবে না। সাকিব খান হচ্ছে কমার্শিয়াল হিরো। সাকিব খানের মতো রাক্ষস কি সিয়াম কাঁপাতে পারবে? বরবাদের ভিতর সাকিব খানের কিন্তু একটা নিজস্ব ডায়লগ ডেলিভারি ছিল, বাট এখানে কিন্তু সেটা দেখা যায়নি। শেষে গিয়ে যে ভিলেনটা রিভিল করা হলো, বরবাদেও কিন্তু সাকিব খানের যেমন একটা লুক ছিল সাকিবের, এখানে ভিলেনেরও কিন্তু ওইরকম একটা লুক আছে। কিন্তু তাতে করে কি বোঝা যাচ্ছে, পরিচালক মেহেদী হাসান রানা বরবাদ প্লাস রাক্ষস টোটাল কি একটা কম্বো সৃষ্টি করতে যাচ্ছে? দেখুন, 2 মিনিট 13 সেকেন্ডের এই টিজারটা, এখানে কালার গ্রেডিং, ভিএফএক্স সবকিছু কিন্তু একটা আন্তর্জাতিক মানের করেছে
এই মেহেদী হাসান রানা। প্রথম ছবিতে যে যে ভুল ছিল সেই সব ভুল তিনি এই মুভিতে কাটিয়ে ওঠার চেষ্টা করেছে, যতটুকু টিজার দেখে মনে হয়েছে। এই মুভিতে কিন্তু সব থেকে আকর্ষণীয় যে কেন্দ্রবিন্দু থাকবে সেটা হচ্ছে জিল্লু। বরবাদেও জিল্লু চরিত্র ছিল, ওপার বাংলার ছিল, এই মুভিতেও কিন্তু সেই একই জিল্লু চরিত্রে, এবং এই মুভিতে ডায়লগ ডেলিভারিটা বরবাদের মতোই কিছুটা কাছাকাছি। ওইখানে ছিল জিল্লু মাল দে, এখানে হচ্ছে জিল্লু খাইয়ে দে। এই রক্তাক্ত সিয়াম কতটুকু সিনেমা হলে দর্শকদের বন্যায় রক্তাক্ত করতে পারবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। এই মুভিতে অনেকদিন পরে আলিরাজকে দেখা গেছে এক ভিন্ন চরিত্রে, ভিন্ন আবহাওয়ায়, এবং এই মুভিতেও সিয়াম আহমেদের কিছু ডায়লগ ভাইরাল হয়েছে। তার ভিতরে একটা হচ্ছে কে তুই, আমি তোর বাপ, এবং আরেকটা হচ্ছে ডোন্ট ফরগেট শাউট। এই ছবিতেও নায়িকা হিসেবে দেখা যাবে ওপার বাংলার সুস্মিতা সেনকে, এবং এই মুভির সব থেকে যেটা আকর্ষণ কেন্দ্র থাকবে সেটা হচ্ছে এই মুভির গল্প এবং এই মুভির অ্যাকশন, যেটা সবাই বলতেছে যে বরবাদ থেকে ছাড়িয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই দুই মুভি যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে কি কি মনে হয়, রমজানের ঈদ সিনেমা প্রেমীদের মনে হয়ে যাবে উড়াধরা আনন্দ, এবং সিনেমা প্রেমীরা চাইবে এই দুই মুভি একসাথে দেখতে, একদিনে দেখতে, প্রথম দিনে দেখতে। তো যাদের যাদের সুযোগ হবে তারা তো অবশ্যই প্রথম দিনে দেখে ফেলবে, এবং যাদের সুযোগ হবে না অবশ্যই তারা একদিন দুই দিন পর হলেও এই ছবিটা দেখে ফেলবে। তবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে প্রিন্স থেকে রাক্ষস বহুগুণ এগিয়ে থাকবে, এবং এই ঈদে সাকিবকে ছাড়িয়ে যাবে সিয়াম। তো মুভি রিলিজ হলেই বোঝা যাবে যে কে এগিয়ে কে পিছিয়ে। আপনি কাকে এগিয়ে রাখছেন অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।